আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি আমাদের জমিতে ধান কাটতে। এখন আর মানুষ দিয়ে ধান কাটতে হয় না, এখন মেশিন দিয়ে ধান কাটতে হয়। তাই আমরা বস্তা, নেট সব কিছু নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে জমি, এবং সেখানে গিয়ে শুনলাম যে মেশিন আসতে দেরি হবে। সেজন্য আমরা একটা ডিপ ঘরের এখানে এসে বিশ্রাম নিচ্ছি। এখানে একটা লোকের সাথে কথা হলো যে একটু পরে মেশিন আসবে, তোমরা বসো, এভাবে আমাদেরকে বসতে বললো। এরপর আমরা ডিপ ঘরে কিছুক্ষণ রেস্ট করে তারপর চলে আসছে একটি বাগানে। এখানে এসে দেখি মেশিন চলে আসছে, আর আরও অনেকে তাদের জমির ধান কেটে নেবে, সেজন্য এসে এখানে বসে আছে। এখানে অনেকে আছে যে তাদের জমি নাই, কিন্তু আমাদের জমি থেকে কিংবা অন্য মানুষের জমি থেকে খড়গুলো কিনে নেবে। 500 টাকা বিঘা হিসেবে আমরা আমাদের খড়টি বিক্রি করে দিয়েছি। এখানে প্রথমে একটি মুরব্বির ধান কাটা শুরু হয়েছিল, আর ধান কাটার সাথে সাথে অনেক লোক সেখানে দেখতে গেছে যে কীভাবে তাদের ধান কাটে। এখন মানুষের কত সুবিধা চলে আসছে, শুধু মেশিন দিয়ে ধান কেটে নিয়ে গিয়ে বস্তা ভরলেই হয়ে গেল। এগুলো ধানও বিক্রি হয় কিন্তু কম দামে। এগুলো যদি আমরা কয়েকটি রোদ দিই তাহলে একটু বেশি দামে বিক্রি করতে পারবো। আর আমি আমাদের জমিতে মেশিন নিয়ে চলে আসছি। এখন মেশিন দিয়ে আমাদের জমিতেই ধান কাটতেছে, এবং আমি পিছন পিছন দেখতেছি যে খেড়ের সাথে ধান পড়তেছে কিনা। তো এখানে মেশিন রেখে প্রচণ্ড রোদের জন্য আমি ওই আম বাগানে আবার চলে গিয়েছিলাম। এখন সর্বোচ্চ 1 বিঘা জমি ধান কাটতে 20 থেকে 25 মিনিট লাগতেছে। আর আগে যখন মানুষ দিয়ে ধান কাটা হতো, মানুষের অনেক পরিশ্রম করা লাগতো এবং অনেক টাকা খরচ হতো। এখন অল্প খরচের মধ্যে ধান কাটা হচ্ছে। এখানে ধান ঢেলে নেওয়ার সময় আমরা সম্মিলিতভাবে যার যার জমি ধান কাটবো, সবাই একসাথে। আমার বস্তা একজন ধরবে, আরেকজনের বস্তা আমি ধরবো, এভাবেই সবাই সম্মিলিতভাবে কাজ করি। এখন আমাদের জমি ধান ঢালছে, সবাই সম্মিলিতভাবে বস্তাগুলো ধরিচ্ছে। আমাদের সাথে 2জন ভ্যানারা আছে, তারাও আমাদের সাথে কাজ করিচ্ছে। এখানে সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করি। সম্মিলিতভাবে কাজ না করলে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে। আর এখানে 2-1জনেরও কাজ না, কারণ এখানে যদি একজনে বস্তা ধরে তাহলে সব ধান মাটিতে পড়ে যাবে। মাটিতে না, নিচে নেট বিছানা আছে, নেটেতে পড়লে আমাদের তুলতে আবার সমস্যা হবে, অনেক সময় লাগবে। এজন্য সবাই একসাথে কাজ করলে আমাদের সময় লাগে না। এবং আমাদের এখানে মেশিন থেকে ধান নামানো শেষ। এখন আমরা বস্তা বেঁধে ভ্যানেতে তোলা শুরু করে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা এগুলো নিয়ে চলে যাব। এখানে আমি কাকুদের মাথায় ধানের বস্তা তুলে দিচ্ছি, আর কাকুরা ভ্যানে তুলতেছে। এখান থেকে আমরা নিয়ে গিয়ে রোদে সরাসরি শুকাতে দেব, কারণ এগুলো ধান না শুকালে বাজারে কম দামে নেবে, এবং আমাদের একটু পরিশ্রম করলে আমরা একটু বেশি টাকা পাবো, এবং আমরা এগুলো শুকাতে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।